ছিলেন সরাসরি এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটা জানেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অটোরিকশা চালকরা রাজধানী জুড়ে বিক্ষোভ করছে বিভিন্ন স্থানে। রাজধানীতে বলা যায় যানজটে নাকাল হয়ে আছে নগরবাসী এবং যে স্থবির পরিস্থিতি, এই যে একটি সুরাহা কিন্তু হয়নি এখন। এই সংকট থেকে উত্তরণের উপায়টা আসলে কি? দেখেন, আমাদের এই অবৈধ যান বা ব্যাটারিত রিক্সা বা এর আগেও কিন্তু নসিমন করিমন নামে অনেক ধরনের যানবাহন আমাদের ছিল এবং এটা বন্ধ করার জন্য বিভিন্ন রকম নির্দেশনা এসেছে, বাট নির্দেশনার সাথে অ্যাকশন প্ল্যানটা আসলে করা হয় না। যেমন আমি যদি একদিক থেকে এই ধরনের রিক্সাকে তৈরি হতে দেই এবং সেখানে যদি কোনো ব্যবস্থা না নেই, অর্থাৎ কারখানায় কোথাও না কোথাও তৈরি হচ্ছে সেটা যদি ব্যবস্থা না নেই, এটার যে পার্টসগুলো আমদানি হচ্ছে সেটা কী কাজে আমদানি হচ্ছে, কেন আমদানি হচ্ছে সেটা যদি আমরা নিশ্চিত না করি, যদি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যেখানে চার্জ হচ্ছে অর্থাৎ চার্জিং গ্যারেজগুলোতে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন দিয়ে চলছে, সেগুলোতে যদি ব্যবস্থা না নেই এবং দিন শেষে মানুষ যদি ইচ্ছামতো তৈরি করতে পারে, মানুষ যদি ইচ্ছামতো অবৈধ লাইন দিয়ে সংযোগ বিদ্যুৎ চার্জ দিতে পারে রাতের বেলা, দিনের বেলা যখন তারা রাস্তায় নামবে এরপরে যদি আমি বলি এদেরকে পুলিশ ঠেকাবে, এটা আসলে সাস্টেনেবল না। কারণ যেই পরিমাণে বেড়েছে, এমনিতেই কিন্তু আমাদের একটা যানবাহনের প্রচণ্ড একটা আধিক্য রয়েছে ঢাকা শহরে, তার উপর কিন্তু এতদিন পর্যন্ত তারা চলতো অল্প বা যেই সংখ্যায় চলতো না কেন তারা ছোট রাস্তায় চলতো, গলি রাস্তাগুলোতে চলতো, ভয়ে ভয়ে কিন্তু অনেক সময় মূল সড়কে আসতো। বাট গত দেখা যাচ্ছে 2-3 মাস ধরে এমন সংখ্যক হারে বেড়ে গিয়েছে, কোনো নিয়ন্ত্রণ নাই এবং যে আমরা যে কেউ চাইলে টাকা দিয়ে কিছু টাকা দিয়ে এটা কিনতে পারে, লোন নিয়ে কিনে ফেলেছে অনেকে। এবং গ্রাম থেকে গ্রামে দেখা যাচ্ছে গ্রামে মানুষ কাজের জন্য লোক খুঁজে পাচ্ছে না, বাট শহরে দেখা যাচ্ছে তারা এসে কিন্তু আমার এই ব্যাটারিজাত রিক্সাগুলোকে সহজ একটা মাধ্যম হিসেবে তারা নিয়ে নিচ্ছে। এখন এই নিয়ন্ত্রণগুলো যদি আমরা গোড়াতে না করি, যদি আমরা রাস্তায় করতে যাই, আমি মনে করি এটা শুধুমাত্র পুলিশকে একটা মুখোমুখি করে দেওয়া আবারও এই ধরনের যারা রিক্সা চালাচ্ছে তাদেরকে। আমার কাছে সোর্সে বন্ধ করতে হবে তাদেরকে। এবং কর্মসংস্থানের বিষয়টি তারা কিন্তু কথা বলছেন যে তাদের কি হবে যদি অটোরিকশা নিষিদ্ধ করা হয়, তাহলে তারা কি হবে? তারা পথে বসে যাবেন। তাহলে তাদের বিকল্প কর্মসংস্থান কি হতে পারে? তাদের জন্য তো চিন্তা করার একটা জায়গা থাকা উচিত কিনা? দেখেন, ডেফিনেটলি এই যে 2-3 মাস আগে এই লোকগুলো হয়তো কিছু না কিছু কাজ করতো, তাহলে তারা তখন কি করতো? এখন তো সহজ একটা মাধ্যম হিসাবে পেয়ে গিয়েছে, চলে এসেছে সুযোগটা, অবারিত একটা সুযোগ বলে, বাট তারা কোনো কোনো কাজ হয়তো তারা করতো। দ্বিতীয়টা যে প্রথমে আগে সিদ্ধান্ত নিতে হবে আমাকে জীবন না জীবিকা আগে। আমি ডেফিনেটলি যদি একটা সিটি কর্পোরেশন বা কর্পোরেশনগুলো যদি একটা সংখ্যা সীমিত করে, ফর ইনস্ট্যান্স যদি আজকে আমার ধরি 20 লক্ষ এই ধরনের গাড়ি নামে বেনামে চলছে, আমি যদি সংখ্যাটা নির্ধারণ করি, কতটুকু সমস্যার আগে প্রকৃতিটা বুঝতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে কত পার্সেন্ট লোককে আমার আসলে কর্মসংস্থানের জন্য আমার চিন্তা করতে হবে। এখন তো আসলে আমার কাছে প্রকৃত সংখ্যা নাই, যদি অন্তত পক্ষে একটা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে সংখ্যা নির্ধারণ করতে পারতাম যে আমার সমস্যাটা কি 5 লক্ষের সমস্যা নাকি 20 লক্ষের সমস্যা, এটা নির্ধারণ করা দরকার। তারপরে যে আমি কতটুকু আমি অ্যালাউ করব গলি রাস্তাগুলোতে। আমরা চাইলে কিন্তু এলাকা ভিত্তিক কালার করতে পারি, এলাকা ভিত্তিক, আমি বলছি না আমি কালকে বন্ধ করে দিলাম, আমি বলছি একটা পলিসিটা লাগবে, অ্যাকশন প্ল্যানটা লাগবে। আমি এলাকা ভিত্তিক গলি রাস্তায় একটা কালার ভিত্তিক যদি করে দিই, কিছু মানুষ এই চালাতে পারে, যেহেতু প্রয়োজনটা অলরেডি আমরা প্রথমে বাধা দিতে পারিনি। কিন্তু তাই বলে আমি আজকে 20 লক্ষ আছে, আপনি আর 2 মাস পরে এটা হয়ে যায় 50 লক্ষ, তাদেরও তো কর্মসংস্থানের প্রশ্ন তারা করবে, তখন কিন্তু এভাবে এটা সাস্টেনেবল না কখনোই। আমাকে ডেফিনেটলি ঢাকাকে বিকেন্দ্রীকরণের যে ব্যাপারটা, কর্মসংস্থানগুলো যদি আমি ঢাকার বাইরে না ছড়াই, এটা কিন্তু আসলে খুব দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। এই সমস্যাগুলোও কিন্তু সরকারকে সমাধান করতে হবে। যে আমি গ্রামে কিন্তু মানুষ দেখা যাচ্ছে কাজ পাচ্ছে না, কাজের স্কোপ নাই, সেটাকে আমি ডেভেলপ করা, পাশাপাশি যে আমি কতজনকে আমার ঢাকায় অ্যালাউ করবে এই কাজে, সেটাও আমাকে আসলে নিশ্চিত করতে হবে। কারণ এই কারো জীবিকার জন্য আরেকজনের সময় বা জীবন নষ্ট হওয়াটাও কিন্তু আসলে মানে একটা স্বল্পতার জন্য আমরা আর আগাতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অটো রিকশা নিষিদ্ধের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য সরাসরি যুক্ত হয়েছিলেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ।